স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বলতেছেন, রাজামশাই, আপনি যে রাত্রিবেলা যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার 14 গোষ্ঠী কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। রাজার তো মাথা নষ্ট, বলে কি? তারে আমি নিয়ে আসলাম আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, সে এসে দেখতেছি আমাকে অভিশাপ করতেছে, এটা জেলের মধ্যে ভর। আরেকজন ব্যাখ্যাকারীকে ডাক দিয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা বলো তো, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? বলতেছে, এটা তো মহা আনন্দের, মহা গৌরবের একটা ব্যাখ্যা, আপনার জন্য শুভ সংবাদ। কারণ আপনার গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে সবচাইতে বেশি আপনার আয়ু হবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার যত জ্ঞানী আছে, মহাজ্ঞানী আছে, বিজ্ঞানী আছে, সকল জ্ঞানীদের জ্ঞানকে যদি, গবেষণাকে যদি এক জায়গায় করা হয়, সমুদ্রের 1 ফোঁটা পানির পরিমাণ হয়ে যাবে। আর সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে, এর চাইতে 1000 গুণ, কোটি গুণ বেশি জ্ঞান হচ্ছে আমার আল্লাহর। সুবহানাল্লাহ। বিজ্ঞান আমাকে আপনাকে বলছে যে আমরা যেটা দেখতেছি, যেটা শুনতেছি, বুঝতেছি, এটা হচ্ছে শতকরায় মাত্র 5% আমি আপনি দেখতে পাচ্ছি। এই যে বিশাল মহাবিশ্ব, লক্ষ লক্ষ কোটি কোটি আপনার গ্যালাক্সি, নক্ষত্র, এই সব কিছু আমরা কি দেখতে পাই? কোনো কিছু কি আমাদের সারা বিশ্ব কি আমরা এখনো দেখা শেষ করতে পারছি? সম্ভব হয়েছে? সর্বাধুনিক টেলিস্কোপের মাধ্যমে আমরা সর্বোচ্চ 5% আমরা দেখতে পাই। বিজ্ঞান বলছে 95 ভাগ, শতকরায় 95 ভাগ, আমি আবারও বলতেছি, শতকরায় 95 ভাগ আমাদের দৃষ্টিসীমার বাহিরে। সবকিছুই দৃশ্যমান করে রেখেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি অবস্থায় পড়ে রয়েছে, এগুলো আমাদের দৃষ্টিসীমার বাহিরে। আমরা মনে করতেছি যা কিছু দেখতেছি এটাই ফাইনাল, আর এটার মাধ্যমে মনে হয় সব কিছু। আমরা অনেক সময় আপসেট হয়ে পড়ি, আমাদের অনেক সময় চাকরি চলে যায়, ব্যবসার মধ্যে অনেক ধস নামে। স্বাভাবিক যে প্রতিক্রিয়া আমাদের হয়ে থাকে, আমরা হতাশ হয়ে যাই। আমরা মনে করি এটাই সর্বশেষ ফলাফল, এর আগেও নাই, পরেও নাই, কোনো কিছুই নাই। আমরা যেটাকে বর্তমান মনে করি, আল্লাহ রব্বুল আলামিন ওটা ওই বর্তমানের পেটের মধ্যে থাকা ভবিষ্যৎ কি, সেটাও আল্লাহ রব্বুল আলামিন দেখেন। কারণ আল্লাহর কাছে কোনো ভবিষ্যৎ বলতে কিছুই, সব বর্তমান। আমাদের অবস্থা দিন দিন এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা অস্থির, যে আমরা এখন একটা দোয়া করলাম, মুহূর্তেই আল্লাহ কবুল করে নেবেন। আমরা এতটাই অস্থির হয়ে পড়ি। আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় যদি আমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করতাম, আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আমরা একটু গবেষণা করতাম, বিষয়টা আমার আপনার জন্য বোঝা সহজ হয়ে যেত। আজকে আমরা যারা একত্রিত হতে পেরেছি, একটু মাথা ঘামাই। একটা সন্তান যখন ছোট থাকে, সন্তানকে তার আপন মা ঝাপটে ধরে ডাক্তারের কাছে একটা সুই দিয়ে ছিদ্র করে দেয়, অর্থাৎ ইনজেকশন করে। সন্তান চিৎকার করে ওঠে। সন্তান ওই সময় সন্তানের দিকে তাকালে মনে হয় সন্তান বলতেছে যে, মা, তোমাকে তো আমি সবচাইতে আপন হিসেবেই জানি, তুমি কেন ডাক্তারের এই কাজ থেকে, সুই দেওয়া থেকে তুমি কেন আমাকে রক্ষা করতেছো না? ওই সন্তানের কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় জুলুম ওই সন্তানের উপর করা হচ্ছে একটা সুই ঢোকানোর মাধ্যমে। কিন্তু মা এটা জানে যে সন্তানকে যদি আমি এখন টিকা না দেই, ভ্যাকসিন না দেই, ভবিষ্যতে সন্তানের মহামারীতে আক্রান্ত হয়ে সন্তান নিজেই শেষ হয়ে যাবে। এই জন্য সন্তানের মা চুপ থাকে।
আবার সন্তানকে যখন সন্তানের মা খারাপ স্বাদ কিছু ওষুধ আছে না, টক লাগে, তিতা লাগে, মায়ে ওষুধ খাওয়ায়, সন্তান মনে করে থাকে আমি যেই মাকে মানে আমি এত আপন মনে করে থাকি, সেই মা আমার এই খারাপ একটা ওষুধ কেন খাওয়াচ্ছে। মা যদি সন্তানকে ওই ওষুধটা না খাওয়ায়, সন্তানের রোগ কি ভালো হবে? কিন্তু সন্তান তো বুঝতেছে না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মধ্যে বিপদের মধ্যে ফেলে দেন। আমরা মনে করে থাকি যে আল্লাহ কি শুধু আমাকেই দেখে, শুধু আমারই অমঙ্গল হয়, আমারই আপন মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে। আমরা মাঝে মধ্যে যাই নামাজে বসে যাই, আল্লাহর কাছে কত অভিযোগ দায়ের করি, আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখতে পাও? আচ্ছা মনে করেন আপনার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ আছে, আপনি স্টেশনে গেলেন, যাওয়ার পরে আপনার চোখের সামনে দিয়ে ট্রেন চলে গেল, আপনার ওই চাকরিটা খুব গুরুত্ব ছিল, আপনি ইন্টারভিউ দিতে পারলেন না, চাকরি তো বহু দূরের কথা। আপনি মনে করতেছেন যে হায় হায় শুধু আমার সঙ্গে এই সব কিছু ঘটে, কিন্তু আল্লাহ তো জানেন যদি আপনি ওই ট্রেনে উঠতেন বড় ধরনের একটা বিপদে আপনি মরে যেতে পারতেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন না যে আপনি মরে যান, আল্লাহ চাচ্ছে আপনাকে আরো 50 বছর এই দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পরিকল্পনা এটা আমি আপনি বুঝতে পারি না। একজন ডক্টর, একজন সার্জন যখন একজন রোগীর পেট কাটে, রোগীর কত কষ্ট হয়। পেট কেটে যদি পচনশীল ওই জিনিসটা বের করে ফেলে না দেয়, তাহলে তো দেখা যাবে ওই রোগীর ভিতরে থাকা পচনশীল জিনিস পচতে পচতে একটা সময় সব শেষ হয়ে যাবে, মরেই যাবে। তো সাময়িক কোনো বিষয়ে আমরা ব্যথিত হয়ে পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওই সামান্য জিনিস, সামান্য অসুস্থতা, সামান্য বিপদের মধ্যেই রব্বে কারীম আমার আপনার জন্য বড় কিছু রেখে দেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কথা আমরা সকলেই জানি, কুয়ার মধ্যে ফেলে দিল, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এটা কত জঘন্যতম একটা জিনিস, ইউসুফ নবীকে শেষ করে দেওয়া হচ্ছে, এবং ওরা নিয়ত করছিল শেষ করার নিয়ম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে মিশরের সিংহাসনে আসীন করবেন, আর এটাই ছিল তার প্রথম ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মিশরের মধ্যে নিয়ে গেলেন দাস হিসেবে। যখন যৌবন চলে আসলো, তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। ইউসুফ নবী ধৈর্য হারা হয়ে যান নাই। ইউসুফ নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিলে 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 ট্রেনিং দিয়ে 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 মিশরের আসনে আসীন করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝানোর জন্যে পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে চমৎকার একটা কাহিনী নিয়ে এসেছেন, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যেন অধৈর্য হয়ে না যাই, অস্থির হয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী তো অনেক জ্ঞানী একজন নবী, অনেক বড় একজন নবী, উলুল আজমি মিনার রাসূল। তো মুসা নবী একদিন তার বনি ইসরাইল, লক্ষ লক্ষ বনি ইসরাইলকে সামনে রেখে বয়ান করতেছেন, তাওরাত থেকে গভীরের আলোচনা তিনি করতেছেন। তার উম্মতের লোকেরা অবাক আশ্চর্যান্বিত হয়ে তাকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম জজবায় বলেই ফেলছেন, আনা আ'লামু ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে এই সময়ে সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি, মুসা নবী। সত্যই তো তাই, বাস্তব সত্যই তো। যেই যুগে যেই নবী থাকবেন, ওই নবী ওই যুগের সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ, কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে পছন্দের হলো না। কারণ বাচন ভঙ্গি, কিছুক্ষণ আগেও একজন ভাই আমার রুমে গিয়েছিলেন, কারণ বাচন ভঙ্গির পরিবর্তনের কারণে একই কথা পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না ভাই বলেন? আমরা একজন মুরব্বীর কাছে শুনেছিলাম, একজন রাজা, জাস্ট এক্সাম্পল, একজন রাজা রাতের বেলা স্বপ্ন দেখতেছেন যে আমার যত দাঁত আছে সব শেষ,
সকালবেলা উঠে পরিষদ বর্গকে ডাক দিয়ে বললেন, একজন স্বপ্নের ব্যাখ্যাকারীকে আমার কাছে নিয়ে আসুন। স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বলতেছেন, রাজামশাই, আপনি যে রাত্রিবেলা যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার 14 গোষ্ঠী কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। রাজার তো মাথা নষ্ট, বলে কি? তারে আমি নিয়ে আসলাম আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, সে এসে দেখতেছি আমাকে অভিশাপ করতেছে, এটা জেলের মধ্যে ভর। আর একজন ব্যাখ্যাকারীকে ডাক দিয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা বলো তো, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? বলতেছে, এটা তো মহা আনন্দের, মহা গৌরবের একটা ব্যাখ্যা, আপনার জন্য শুভ সংবাদ। কারণ আপনার গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে সবচাইতে বেশি আপনার আয়ু হবে। সুবহানাল্লাহ। সে তো খুশি হয়ে গেছে। এরা পুরস্কৃত করো, এরা কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। একজন যে পুরস্কার করতে আসতেছে সে বলতেছে, কি ব্যাপার? একই কথাই তো আপনি বললেন। আগের যে ব্যাখ্যাকার যে কথা বলেছে আপনি তো একই কথাই বললেন, একটু ঘুরিয়ে বলছেন। মনে করেন একজন মানুষ বলতেছে, ভাই তুমি মিথ্যাবাদী, কিন্তু একই কথা আপনি বলতেছেন, ভাই তুমি অসত্য বলেছো। একটা পজিটিভ আর একটা নেগেটিভ কথা কিন্তু একটাই। মুসা আলাইহিস সালাম তিনি বলে ফেলেছিলেন, আনা আ'লামু ফিদ দুনিয়া, আমি সবচেয়ে জ্ঞানী মানুষ বর্তমান দুনিয়ায়। আল্লাহ পাকের পছন্দ হয় নাই, কথা সত্য, কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন নাই। আল্লাহ চেয়েছিলেন, আশা করেছিলেন আমার নবী মুসা এটা বলবে, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে জানিয়ে দিবেন, মুসা আপনি হলেন বর্তমান পৃথিবীতে সবচাইতে জ্ঞানী। কিন্তু যেহেতু তিনি একা একাই বলে ফেলেছিলেন, আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যে কথা বলেছো, তোমার চাইতেও আরো বড় জ্ঞানী ওই দুই সমুদ্রের মাঝামাঝি জায়গাও যাও, মাজমা আল বাহরাইন, সেখানে যাও। সেখানে যাওয়ার পরে তুমি দেখতে পাবে তোমার চাইতেও আরো বড় একজন জ্ঞানী মানুষ ওই জায়গার মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম তার একজন খাদেমকে, সফর সঙ্গীকে সাথে নিলেন, ইউশা বিন নূন, যিনি পরবর্তী সময়ে নবী, আপনার পরবর্তী সময়ে নবী হয়েছিলেন। বুখারীর বর্ণনার মধ্যে এই হাদিসটি এসেছে যে তিনি যখন যাচ্ছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, মরা একটা মাছ তুমি সাথে নিবা। এই মাছ যেই জায়গায় তাজা হয়ে জীবিত হয়ে সামনের দিকে চলে যাবে, ওই জায়গার মধ্যে আমার ওই জ্ঞানী বান্দাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ইউশা বিন নূন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, মরা একটা মাছ সাথে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করলেন। মুসা আলাইহিস সালাম সেই একটা জায়গার মধ্যে যাওয়ার পরে, দুই সমুদ্রের মাঝামাঝি জায়গার মধ্যে যে একটা প্রস্তরে মাথা রেখে, পাথরে মাথা রেখে দুইজনেই ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ইউশা বিন নূন আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, জাগ্রত হলেন। তিনি দেখতে পেলেন এই মরা মাছটা জীবিত হয়ে, তাজা হয়ে একটা টানেল তৈরি করে ওই সমুদ্রের দিকে নেমে গেল। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম জাগ্রত হলেন, ইউশা বিন নূন আলাইহিস সালাম এই কথাটা বলতে ভুলে গেলেন। সামনের দিকে আবার পথ চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাছ যতক্ষণ পর্যন্ত মুসা নবীর সঙ্গে ছিল, ততক্ষণ পর্যন্ত মুসা নবীর কোনো ক্লান্তি আসে নাই, ক্লান্ত হন নাই। কিন্তু মাছ যখন চলে গেছে, মাছ চলে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তিনি ইউশা বিন নূন আলাইহিস সালামকে বললেন, আতিনা গদাআনা, তুমি আমার জন্য সকালের নাস্তা নিয়ে আসো, খুব ক্লান্ত হয়ে পড়ছি। মুসা আলাইহিস সালামের ব্যাপারে যখন বলা হলো, তখনই সাথে সাথে ইউশা বিন নূন আলাইহিস সালাম তার ওই যে ঘটনাটা মনে পড়ে গেছে। তখন তিনি বলতেছেন, ওগো আল্লাহর নবী, একটা তো ভুল করে ফেলেছি। সেই ভুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। ওই যে একটা মাছ ছিল, ওই মাছ তো চলে গিয়েছে, জীবিত হয়ে সাগরের মধ্যে নেমে গেছে।
মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে বললে না? তিনি বলতেছেন, ওমা আমসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি আপনাকে বলবো কিভাবে, আমি তো ভুলে গিয়েছি। আর ইচ্ছাকৃতভাবে এমন হয় নাই, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তাকে নিয়ে আবার পদচিহ্ন অনুসরণ করে করে পিছনে চলে আসছেন সেই জায়গায়, কারণ ওই জায়গার মধ্যেই তো পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে আবার চলে আসলেন, আসার পরে সালাম দিলেন খদির আলাইহিস সালাম, যাকে আমরা খিজির বলে থাকি। খদির আলাইহিস সালামকে সালাম বিনিময়ের পরে তিনি বললেন, এই জায়গার মধ্যে, এই জমিনের মধ্যে কে আমাকে সালাম দিচ্ছে? এখানে তো সালাম দেওয়ার কোনো মানুষ থাকার কথা নয়। মুসা আলাইহিস সালাম বলছেন, আনা মুসা মিন বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আনতা মুসা মিন বানি ইসরাঈল, আসলে কি তুমি মুসা বনি ইসরাইলের নবী? তিনি বললেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি মুসা বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম তিনি খদির আলাইহিস সালামকে অনুরোধ করলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার সঙ্গে সফর করার জন্য, আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই জায়গা থেকে প্রথম শিক্ষা হচ্ছে, জ্ঞান আহরণের জন্য, ইলম অর্জনের জন্য সফর করা এটা মহৎ একটা কাজ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জ্ঞান আহরণের জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন কে? আর একটু জোরে বলেন কে? যে ব্যক্তি পাশে ঘুমাবে দেখবেন জোরে আল্লাহর নাম নিলে ঘুম ছুটে যাবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, খদির, আপনি দয়া করে আপনার সফর সঙ্গী হিসেবে আমাকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, ক্বালা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। খদির আলাইহিস সালাম এর সফর সঙ্গী হওয়ার জন্য তিনি সেখানে গেলেন, সেই বান্দাকে পেয়েও গেলেন। এরপরে তিনি বলতেছেন, ক্বালাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনার কাছে কিছু জ্ঞান শিখতে চাই। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে খদির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি পারবে না, তোমার যে এত বেশি তুমি কথা বলো, তোমার ধৈর্য কম, তুমি বেশি কথা বলো, তোমার মেজাজ গরম, আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হতে পারবে না। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি বলতেছেন যে, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। আপনি আমাকে নেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি কোনো কথা বলবো না, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি কোনো কথা বলবো না। কারণ যেই ব্যক্তি বেশি কথা বলে তারে দিয়ে সফর করা আসলেই কঠিন। আপনি সফরে বের হচ্ছেন, একজন মানুষ বারবার আপনাকে প্রশ্ন করছে, এটা কি, ওইটা কি, এটা কেন হয়েছে, আপনার কি ভালো লাগবে? মুসা আলাইহিস সালামকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন সেই সমুদ্রের মধ্যে একটা নৌকা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি ফারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুসা খদির আলাইহিস সালামের সঙ্গে তিনি সফরে বের হলেন। সমুদ্রের মধ্যে একটা নৌকা দিয়ে পার হবেন। নৌকার মাঝির কাছে যাওয়ার পরে নৌকার মাঝি যখন বলল, যে নৌকার মাঝিকে বলতেছে, আপনি দয়া করে আমাদেরকে সমুদ্র পার করে দেন। মাঝি তো তাকে দেখে চিনে ফেলছে, এই তো খদির আলাইহিস সালাম। চিনা মাত্রই বলতেছেন, আপনাকে পার করতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে, অন্যান্য মানুষদেরকে পার করব, ভাড়া নিব, আপনাদের কাছ থেকে কোনো ভাড়া নিব না। যদি রাজি থাকেন তাহলে আমাদের নৌকায় উঠেন। এটা ভালোবাসা। তো খদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুইজনে মিলে নৌকাতে উঠলেন, যাচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন। খদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুইজনে মিলে লক্ষ্য করলেন একটা পাখি সমুদ্রের পানি থেকে সামান্য পানি, এক ফোঁটা পানি গ্রহণ করেছে।
মুসা আলাইহিস সালামকে খদির আলাইহিস সালাম বলছেন, মুসা তুমি কি দেখেছো ওই যে একটা পাখি সমুদ্র থেকে পানি নিল, পানি পান করলো, আচ্ছা বলো তো সমুদ্র থেকে পাখি যে পানি পান করেছে সমুদ্রের কয় হাত পানি কমে গেছে, কয় কেজি পানি কমছে? মুসা আলাইহিস সালামের তো মেজাজ গরম। তাই মিয়া আপনার সাথে আমি সফরে বের হয়েছি, তার মানে কি আপনি যা মন চায় তাই প্রশ্ন করবেন? এর কোনো প্রশ্ন হলো? একটা পাখি আর কতটুকু পানি পান করতে পারে? এক ফুটাই খাইছে, এর তো বেশি না। খদির আলাইহিস সালাম বলছেন, মুসা সাবধানে কথা বলো, আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গে সফরে পাঠিয়েছেন, আমার সফরের একটা কোনো কথাও শিক্ষা ছাড়া না, প্রত্যেকটা কথার মধ্যেই শিক্ষা আছে। সুবহানাল্লাহ। খদির আলাইহিস সালাম বলছেন, আমি তোমাকে এই দৃষ্টান্ত এই জন্যই দিলাম, তোমার জ্ঞান আমার জ্ঞান, পৃথিবীর যত মানুষকে যত সৃষ্টিকে আল্লাহ জ্ঞান দান করেছেন, সকল জ্ঞানকে যদি এক জায়গায় রাখা হয়, পাখি যে এক ফোঁটা পানি সমুদ্র থেকে পানি পান করেছে, এইরকম নগণ্য জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর জ্ঞান হচ্ছে কেমন? শুধুমাত্র ওই সমুদ্র না, সারা পৃথিবীর যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, সকল সমুদ্রের চাইতে হাজার কোটি গুণ সীমাহীন অসীম জ্ঞানের অধিকারীকে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দুনিয়ার যত জ্ঞানী আছে, মহাজ্ঞানী আছে, বিজ্ঞানী আছে, সকল জ্ঞানীদের জ্ঞানকে যদি, গবেষণাকে যদি এক জায়গায় করা হয়, সমুদ্রের এক ফোঁটা পানির পরিমাণ হয়ে যাবে। আর সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে, এর চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি জ্ঞান হচ্ছে আমার আল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে তুমি গবেষণা করো, চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে যদি তুমি গবেষণা করো, তাহলে ওই সৃষ্টির মধ্যেই আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, আখ যেটাকে আমরা গ্যান্ডারি বলি কিংবা কুশাইর বলে থাকি, কুশাইরও একটা গাছ, আবার খেজুর গাছ সেটাও একটা গাছ। আমার ভাইয়েরা বলেন তো দেখি, দুই গাছ থেকেই তো মিষ্টি জাতীয় একটা রস আমরা খেয়ে থাকি। আচ্ছা বলেন, ওই যে মিষ্টি রস আল্লাহ মনে হয় উপর থেকে ঢেলে দিয়েছিলেন? কথা বলে না, নাকি নিচ থেকে উঠছে? আমার ভাইরা একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েই দিলেন, কিন্তু একটা গাছের গোড়ার মধ্যে মিষ্টি রস, আর একটা গাছের রস মিষ্টি হওয়ার জন্য আগা পর্যন্ত যাওয়া লাগে, ঠিক কিনা? আমার ভাইরা আরেকটু চিন্তা করেন, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে মাছ থাকে, ঠান্ডা জায়গার মাছ হচ্ছে ইলিশ মাছ। যখন আপনি খাবেন দেখবেন আপনার পেটের মধ্যে কেমন একটা গরম অনুভব হবে, কিন্তু দেখবেন প্রখর রোদের মধ্যে একটা গাছ এমন আছে, যে গাছ হচ্ছে নারিকেল গাছ, ডাবের গাছ। প্রখর রোদের মধ্যে গাছের মাথার মধ্যে ডাব থাকে, ওই ডাবের পানিটা যখন আপনি খাবেন, মুহূর্তের মধ্যে পানিটা খাওয়ার কারণে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি কি বুঝলেন? একই জিনিস, একই সব কিছু, গরম জায়গার জিনিস খাইলে ঠান্ডা হয়, আর ঠান্ডা জায়গার জিনিস খাইলে আপনার শরীর গরম হয়ে যায়। কুদরতটা কার? আর একটু ভালোভাবে বুঝেন, নদীর শিং মাছ, নদীর ইলিশ, নদীর টাকি মাছ, আবার দেখবেন বিলের মাছ, একই জিনিস, কিন্তু স্বাদ কি একরকম নাকি আলাদা? এই আলাদা করে দিয়েছেন কে? কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব বলতেছেন, বান্দা আমার উম্মতেরা, আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করার প্রয়োজন নাই, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তুমি গবেষণা করলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খদির আলাইহিস সালামের কাছে ব্যাখ্যা পেয়ে গেলেন, এবং খদির আলাইহিস সালাম বললেন, আর কখনো তুমি প্রশ্ন করতে পারবে না, তুমি শুধু দেখতে পারবে, দেখতে থাকবে, কোনো কথা বলবে না। সামনের দিকে আরেকটু যাইতে এখনো সমুদ্র পার হওয়া শেষ হয় নাই। খদির আলাইহিস সালাম ওই যে নৌকা ছিল, নৌকার মাঝখানের একটা কাঠ উঠিয়ে ফেলছে, পানি উঠা শুরু হয়েছে।
মুসা আলাইহিস সালাম তো গরম মেজাজি মানুষ, তিনি আরো রাগান্বিত হয়ে বলছেন, এটা আপনি কি করলেন? আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা, এই নৌকার মধ্যে যে সমস্ত মানুষেরা আছে এদেরকে ডুবানোর জন্য আপনি এই কাজটা করলেন। লাকাদ জিতা শাইআন ইমরা, এই যে আপনি কাজটা করলেন এটা কিন্তু ঠিক করেন নাই। তখন সাথে সাথে খদির আলাইহিস সালাম বলছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর, আরে তোমাকে তো আমি এই জন্যই বলেছিলাম যে তুমি আমার সঙ্গে সফর করতে পারবে না, তোমার ওই ধৈর্যটা নাই। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিবনি মিন আমরি উসরা, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজটা করব না, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না, চলেন সামনের দিকে যাওয়া যাক। নৌকা পার হওয়ার পরে সামনে যাওয়া শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফানতলাকা, সামনের দিকে যাচ্ছেন, পথ অতিক্রম করতেছেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করলেন কয়েকজন ছোট্ট ছোট্ট গোলাপান খেলাধুলা করে না, খেলাধুলা করতেছে। একজন সুন্দর একজন গোলামকে পেলেন, একজন বালককে পেলেন। পাওয়ার পরে বুখারীর বর্ণনার মধ্যে আসছে মাথা সম্পূর্ণ টুকরো টুকরো করে আলাদা করে দিলেন, হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো এবার আগের চাইতে আরো বেশি রাগ, এটা কি আপনি করতেছেনটা কি? একজন নিরাপরাধ একটা ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, তার কোনো অপরাধ নাই, সে কাউকে হত্যাও করে না, কোনো কিচ্ছু করে নাই সে, তাকে আপনি দেখলেন আর হত্যা করে ফেললেন, এটা কোনো কাজ হলো? লাকাদ জিতা শাইআন নুকরা, এটা বড় একটা অপরাধ করে ফেলছেন, এটা ঠিক হয় না। আপনি খদির আলাইহিস সালাম বলছেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, এই জন্য আমি তোমাকে বলছিলাম তুমি আমার সঙ্গে সফর করতে পারবে না, তোমার ধৈর্য নাই, তুমি মিয়া খালি কথায় কথায় আমার সঙ্গে তুমি খালি কথা বলতেছো, তুমি কিছু বুঝতেছো না, তুমি খালি কথা বলতেছো। মুসা আলাইহিস সালাম এবার নিজেই বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আচ্ছা ঠিক আছে, আমি আমার সীমা অতিক্রম করে ফেলেছি, আমি আর আপনাকে কোনো কিচ্ছু বলবো না, আপনি আমাকে দয়া করে আপনার সঙ্গী হিসেবে রাখেন, আর যদি আমি বলেই ফেলি আমি নিজের থেকেই আপনার সঙ্গ ত্যাগ করে ফেলব। এরপরে আবার সামনের দিকে যাচ্ছেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা, সামনের দিকে যেতে 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 একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লেন। গ্রামে ঢোকার পরে এত ক্ষুধা লাগছে, ইসতাতামা আহলাহা, ওই এলাকার মানুষদের কাছে মেহমানদারি চাইলেন, আমাদের কিছু খাওয়াও, আমরা ক্ষুধার্ত, আমরা পিপাসার্ত। ফাআবাউ আন ইউদাইফুহুমা, কিন্তু তারা মেহমানদারি করাতে চাইলো না, তোমাদেরকে আমরা চিনি না, তোমাদেরকে খাওয়াবো না। এরকম কিপটা মানুষ আছে না নাই বলেন? তো এরপরে একটা দেওয়াল পড়ে যাচ্ছে, জিদারুন ইউরিদু আন ইয়ানকাদ, একটা দেওয়াল ওই এলাকার মধ্যে একটা দেওয়াল পড়ে পড়ে যায় অবস্থা। তো খদির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে মজবুত করে নির্মাণ করে দিলেন। এই জায়গার মধ্যে আবার মুসা নবী বলতেছেন যে আপনি এত সুন্দর করে পরিশ্রম করলেন, সব কিছু করলেন, কোনো পারিশ্রমিক নিলেন না। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যদি আপনি পারিশ্রমিক নিতেন তাহলে তো আমাদের যে ক্ষুধা লাগছে, তো ওই পারিশ্রমিক দিয়ে তো আমরা কিছু খেতে পারতাম, আপনি নিলেন না কেন? খদির আলাইহিস সালাম বলতেছেন যে তুমি সীমা অতিক্রম করে ফেলেছো, আর তোমার সঙ্গে সফর করা সম্ভব না, এতক্ষণ পর্যন্ত যা কিছু তুমি দেখেছো এটার ব্যাখ্যা দিয়ে আমি তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিই। মুসা আলাইহিস সালামকে এবার ওই যে প্রথমে মনে আছে না ইনশাআল্লাহ, নৌকা ডুবে গিয়েছিল। বাহ্যিক দৃষ্টিতে মুসা নবীর জ্ঞানে এটা অনেক বড় অন্যায়, আর দ্বিতীয়ত ছেলেকে হত্যা করে ফেলেছিল, মুসা নবীর জ্ঞানের দৃষ্টিতে এটা অন্যায়। আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা মানে যেটা দেখবো এটা অন্যায় দেখবো, কিন্তু ভিতরগত যে পরিকল্পনা আল্লাহ পাক রেখে দিয়েছেন এটা তো আমি আপনি বুঝবো না। আর তৃতীয়ত একটা সুন্দর দেওয়াল নির্মাণ করে দিলেন, কোনো পারিশ্রমিক নিলেন না, কোনো কিচ্ছুই না। আমাদের কাছে এটা কেমন যেন লাগে। এবার তিনি বলা শুরু করলেন, মুসা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি কেন ওই যে একটা মাঝি, গরিব মাঝি, তার কোনো টাকা নাই পয়সা নাই, নৌকা ভাড়া দিয়েই সে তার সংসার চালায়, তাহলে আমি কেন তার নৌকা ফুটো করে দিলাম এবং তার নৌকাকে আমি ডুবে দিলাম? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খদির আলাইহিস সালাম বলছেন যে দেখো, আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন এখন যদি আমি এই নৌকাটা ডুবিয়ে না দেই, কিছুক্ষণ পরেই একজন জালেম বাদশা এদিক দিয়ে আসবে, আর যত ভালো নৌকা আছে সব নৌকাগুলো সে লুট করে নিয়ে চলে যাবে। মাঝখান থেকে তার আয় রুজির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই জন্য সাময়িক সময়ের জন্য তার কষ্ট, কিন্তু লম্বা সময়ের জন্য তার আয় রুজির একটা পথ খুলে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। সুতরাং আমি এটাকে ডুবিয়ে দিয়েছিলাম সাময়িক সময়ের জন্য, যাতে করে ওই জালেম বাদশা এসে এই নৌকাকে খুঁজেই না পায়। কিছুক্ষণ পরে যেন ওই গরিব মাঝি এটাকে আবার নতুন করে তুলে মেরামত করে আবার ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে আমার আপনার সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, তাৎক্ষণিক কোনো কিছু যখন আপনি বিপদ দেখবেন, আপনার বিপদ আসতেছে, কিন্তু এই বিপদের পরেও বিশাল বড় সফলতা আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের ব্যাপারে আল্লাহ তো বলতেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনাকে আল্লাহ কোন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু দ্বিতীয় যেটা আপনি করছেন এটার কি ব্যাখ্যা দিবেন আপনি? একজন সাদাসিধে একটা ছেলে, তাকে আপনি ধরলেন আর জবাই করে দিলেন, এটার কি ব্যাখ্যা আছে? মুসা নবীকে তখন খদির আলাইহিস সালাম বলছেন, শোনো, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। মুসা, তুমি স্বাভাবিক জ্ঞানে বুঝতে পারো না, কিন্তু আল্লাহ যে আমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন ওই সময়ে যে এই সন্তানকে তুমি হত্যা করে ফেলো, কারণ ওই সন্তানের মা বাবা হচ্ছে অনেক বুজুর্গ, ভালো মুমিন মুমিনা। এই ছোট্ট সন্তান যখন বড় হবে কাফের হবে, তাদের আনুগত্য করবে না, মা বাবাকে কষ্ট দিবে, নাফরমানি করবে। এই জন্য আল্লাহ পাক নিজে আমাকে জানিয়ে দিয়েছেন যে এই সন্তানকে তুমি হত্যা করে দাও, এই জন্য আমি হত্যা করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এবং তিনি যে দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিচ্ছেন, ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমি চাচ্ছি এই যে সন্তান মরে গেল, হত্যা করা হলো, এর পরে তুমি তাদেরকে এমন একটা ভালো সন্তান দান করো যাতে করে মা বাবা তার মাধ্যমে শান্তি পায়। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এর পরে একটা মেয়ে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, এবং ওই মেয়ে সন্তান থেকে 11 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, আচ্ছা একজনকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 11 জন নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মন্দের তুলনায় ভালো যদি বেশি হয়, তাহলে ওই ভালোটাকে গ্রহণ করাটা এটা হচ্ছে কোরআনের দাবি, ঠিক কিনা? আর নাম্বার 3, এক জায়গায় আমরা গেলাম, এত ক্ষুধার্ত, আপনি পরিশ্রম করলেন, আপনি কোনো পারিশ্রমিক নিলেন না, দেওয়াল নির্মাণ করে দিলেন, এটার রহস্য কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন। খদির আলাইহিস সালাম বলছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানস। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে, খদির আলাইহিস সালাম বলছেন যে দেখো, আমি তো ওই যে দেওয়ালটা নির্মাণ করেছিলাম, এই জন্যই 2 জন এতিম রয়েছিল, 2 জন এতিম বাচ্চা, খুব ছোট। ওই 2 জন এতিম বাচ্চার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওই 2 জন এতিমের জন্য কাঁচ রেখে গিয়েছে, ধন সম্পদ, গুপ্ত ধন ওই দেওয়ালের নিচে রেখে দেওয়ালটা নির্মাণ করে গেছিল। কিন্তু দেওয়ালটা পড়ে যাচ্ছিল, দেওয়াল যদি পড়ে যায় এলাকার যত চোর বাটপার টাউটার আছে সবাই এসে ওই এতিম 2 জন সন্তানের সমস্ত ধন সম্পদ তারা নিয়ে নিবে, গুপ্ত ধন নিয়ে চলে যাবে। এতিমরা বড় হয়ে কোনো কিছুই করতে পারবে না। এই জন্য আমি মজবুত একটা দেওয়াল নির্মাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, এতিমদের ধন সম্পদ কোনো কিছুকে সুযোগ পাইলেই কবজা করা যাবে। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন,
যারা এতিমের ধন সম্পদ ভক্ষণ করে তারা আসলে ভক্ষণ করে না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে, আগুন আগুন। সুতরাং আমার ভাইয়েরা, এই ঘটনা বর্ণনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, প্রাথমিকভাবে যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় আমাদের কোনো জ্ঞানই নাই। ওমা উতুতু মিনাল ইলমি ইল্লা কলিলা, ন্যূনতম সামান্য, খুবই সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। সুতরাং অহংকারের কোনো সুযোগ নাই। অন্যতম শিক্ষা হচ্ছে অস্থির হওয়া যাবে না, কোনো বিপদ দেখলে অস্থির হওয়া যাবে না। আমি বয়ানের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, যখন আমাদের বিপদ আসে অস্থির হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে ধস নামলে আমরা পাগল পারা হয়ে যায়, আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমারই ক্ষতি করে, এমনটা বলা যাবে না। কারণ আপনি মনে করতেছেন আপনার বিপদ, কিন্তু এই বিপদের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা সুখের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা দেওয়ালের এই পাশে দেখতে পাই কত রক্ত, কত হাহাকার, কত কষ্ট, কিন্তু দেওয়ালের ওই পাশেরটা, শুরুতেই বললাম না, ডার্ক ম্যাটার 95% আমরা দেখতে পাই না, চোখের আড়াল করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। দেওয়ালের ওই পাশে আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, এটা আমরা দেখতে পাই না, আমরা কল্পনাও তো করতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, করছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে আমরা যেন বেশি করে গবেষণা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।